ভাই আমার কথা শোনা যাচ্ছে ভাই? শোনা যায়। আচ্ছা দেখেন, যখন ডিপ্রিসিয়েশন ভাই সাম অফ ইয়ার ডিজিট মেথড বলবে, ঠিক আছে ভাই? সেখানে ফার্স্ট কাজ হলো ভাই ডিপ্রিসিয়েশন পার ওয়েট নির্ণয় করতে হবে আপনাকে, ঠিক আছে? ডিপ্রিসিয়েশন পার ওয়েটের সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ পার ওয়েট। নাম্বার অফ পার ওয়েট কিভাবে ভাই? এখানে ইয়ার কয়টা দেওয়া আছে ভাই? তিনটা। 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 তাহলে নাম্বার অফ ওয়েট হলো 1 2 3, এই তিনটার যোগ নাম্বার অফ পার ওয়েট, তিনটার যোগ হবে, ঠিক আছে ভাই? আর যদি ইয়ার যদি 5 হইতো ভাই এখানে, তাহলে 1 2 3 4 5 হবে। ক্লিয়ার আমার কথা ভাই? জি ভাইয়া। তারপরে দেখেন, এখন পার ওয়েট নির্ণয় করার পর কি নির্ণয় করতে হবে ভাই? ডিপ্রিসিয়েশন, প্রথম বছরের ডিপ্রিসিয়েশন। এই 5,000 হলো পার ওয়েট ইন্টু 3, এটা হলো নিয়ম ভাই যখন সাম অফ দ্য ইয়ার ডিজিটের বলা হয়। দ্বিতীয় বছর, এক বছর কমে গিয়ে ভাই 5,000 ইন্টু 2। তৃতীয় বছর, শেষ বছর, 5,000 ইন্টু 1। আমার কথা হলো এই পার ওয়েট নির্ণয় করা হলো ভাই, যে প্রথম বছরের পার ওয়েট হলো 5,000, তার সাথে তিনটা বছর থাকে, 1 2 3, ওই তিনের গুণ 15,000 প্রথম বছর। দ্বিতীয় বছর একটা চলে যায়, প্রথম বছরে যদি চলে যাওয়ার পর তিনটা বছরে প্রথম বছর চলে যায়, তার 2 থাকে, এই 2 হলো দ্বিতীয় বছর। তারপর 2 বছর চলে গেলে থাকে 1, এই 1। এখানে যদি 5 বছর পর্যন্ত এই অঙ্কটা হইতো ভাই, তাহলে এখানে 5,000 ইন্টু 5, 5 চলে গেলে থাকে 4, 5,000 ইন্টু 4। তারপর যদি আবার 4 চলে যায় থাকে 3, 5,000 ইন্টু 3। ক্লিয়ার ভাই সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড কিভাবে বসবে? ক্লিয়ার। জি ভাইয়া। এখন কি নির্ণয় করবো ভাই? 4 নাম্বার ধাপ বলেন। টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট। কেন টোটাল পেমেন্ট আসবে ভাই? মেইনটেনেন্স এক্সপেন্স দেওয়া আছে। মেইনটেনেন্স এক্সপেন্স দেওয়া থাকলে টোটাল পেমেন্ট আসে। 4 নাম্বার টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট নির্ণয় সূত্র ভাই ইনস্টলমেন্ট প্লাস মেইনটেনেন্স। মেইনটেনেন্স, ইনস্টলমেন্ট কত ছিল ভাই? 15,522। 15,522 প্লাস মেইনটেনেন্স হলো 2,500 ভাই। কত হয় জানান? মেইনটেনেন্স পার ইয়ার দাও, পার ইয়ার। এটা একটাই নিয়ে বসাইতে হয়। এই যে ইনস্টলমেন্ট কয়টা বসাইছি ভাই? এক সাদা এক একটা একটা। মেইনটেনেন্স একটা। যখন বক্সে বসাইতে যাব দেখবেন প্রতি করে একটা করে, তাহলে প্রতি বছর একটা করে আসে। ক্লিয়ার ভাই এটা? ক্লিয়ার। আচ্ছা, আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্টের ঘর আসবে? না। না ভাইয়া। আসবে না, কারণ কি 3 নাম্বার পার্সেন্টেজ না। দেওয়াই আছে। মুছে ফেললাম। এখন হলো ফাইনাল কাজ আমাদের, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও। এই যে আন্ডার পারচেজ অপশনের এনসিও নির্ণয় করবো ভাই গো। ভাই গুলা দেখাইতে আছে। আমি কমপ্লিট করি, ওয়েট করেন, আমি কমপ্লিট করলে দেখেন সমস্যা।
সাদাত এখনো কি আপনার গোলা? ভাই আপনার কথা কাইটা এফটা কাইটা কি বাইকে ভাই? আসতেছে। এফ আপনার নামটা একটু বললেন তো, এফ ভাই। স্যার আয়েশা ফাতেমা। এই আপনি এত নাম এত এত পাল্টান কেন? এই কথা কি এখনো কাইটা আসে ভাই? না ভাই এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখেন, এখন ঘরগুলো বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ইয়ার কয়টা ভাই? এই যে এগুলা শর্ট নাম দিয়ে দিছি ভাই, কোনটা কি হবে এটা দেখাই দিছি। এক, এক, দুই, তিন, এইগুলা ভাই। এই ঘরটা মনে রাখা অনেক সোজা। কিভাবে দেখেন, ফার্স্ট কাজ, এই অঙ্কের তো ইয়ার আছে, এই ইয়ার বসাইলাম ভাই। তারপরে 2 নাম্বার করে হয় ইনস্টলমেন্ট হবে, নয় টোটাল পেমেন্ট আসবে। সব সময় ইনস্টলমেন্ট হবে। যদি মেইনটেনেন্স হয়ে যায়, মেইনটেনেন্স যদি থাকে, তাহলে ওইটা আর ইনস্টলমেন্ট হয় না, ওইটা কি ভাই? টোটাল পেমেন্ট। এই যে টোটাল পেমেন্ট নির্ণয় করছিলাম আমরা, 18,022, এই টোটাল পেমেন্টের ঘর। এটা হয় টোটাল পেমেন্ট হবে, নয় ইনস্টলমেন্ট। টোটাল পেমেন্ট কখন হবে? যখন মেইনটেনেন্স থাকে। তারপরে 3টা খরচ এই অঙ্কের ভিতরে আছে কি ভাই? একটা হলো ইন্টারেস্ট, আর একটা হলো ডেপ্রিসিয়েশন, আর একটা হলো মেইনটেনেন্স। এই যে 3টা খরচ, এই যে টোটাল ইনস্টলমেন্ট বা টোটাল পেমেন্ট নেওয়ার পরে এই টোটাল কস্ট, এখানে হয় 2টা কস্ট থাকবে, নয় 3টা। হয় সব সময় ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন থাকবে, আর মেইনটেনেন্স যদি থাকে, এই মেইনটেনেন্স। এই 3টা হলো টোটাল কস্ট। এই যে টোটাল কস্ট ভাই, 6 নাম্বার ঘর। 3, 4, 6, 3, 4, 5 যোগ হইলো টোটাল কস্ট। এ পর্যন্ত ক্লিয়ার ভাই? তারপরে দেখেন, টোটাল Yes. কস্ট, টোটাল কস্টের পরে ট্যাক্স সেভিং ধরতে হয় ভাই। টোটাল কস্টের উপরে ট্যাক্স সেভিং। এই যে টোটাল কস্ট করছি, তার 25% আমি ট্যাক্স সেভিং করব। তাহলে এনসিও কিভাবে পাওয়া যায়? ইনস্টলমেন্ট অথবা টোটাল পেমেন্ট 2 নাম্বার ঘরে যা থাকবে, তার থেকে ট্যাক্স সেভিং বাদ দিব, যা তা এনসিও। এনসিও কে এখন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে, সেজন্য পিভি ফ্যাক্টর প্রয়োজন। এই পিভি ফ্যাক্টর, ভাইয়া বোর্ডের এই কিছুই দেখা যাচ্ছে না। পিভি অফ এনসিও। ক্লিয়ার ভাই? বোর্ডটা পুরোটাই গোলা। আচ্ছা, না ভাই একটু উঠাইতে পারেন তুলতে নাই? দিবেন। এটা কমপ্লিট করে কথাগুলো শোনা গেছে নি, এটা বলেন। যে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কমপ্লিট করে দিব, সমস্যা নেই। এটা হলো 18,022, এটা হলো টোটাল পেমেন্ট। আমরা 18,022 পাইছিলাম ভাই। দেখেন, 4 নাম্বার যে ধাপ করছিলাম, সেখানে 18,022 টোটাল পেমেন্ট পাইছিলাম আমরা। ইন্টারেস্ট, প্রথম বছর ইন্টারেস্ট 15,000 ভাই, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 5,000। ডিপ্রিসিয়েশন, না না, ওইটা তো না না, ডিপ্রিসিয়েশন। এগুলোতে ডিপ্রিসিয়েশন। ইন্টারেস্ট কত? 3200 পাইছিলাম প্রথম, 3200। তারপর 7 বললেন তো? 2214। 2214, তারপরে 1152। 1152, 10,000, আর 5,000। এই শাহাদাত, আপনার না ফোর্থ ইয়ারের ক্লাস চলতেছিল? ফোর্থ ইয়ারের ক্লাস, ওই যে ওইটা হচ্ছে থার্ড ইয়ারের আমার একটা বাকি। আর ও এইটা তো আচ্ছা। ফোর্থ ইয়ারের লিজ ফাইন্যান্সিং তো ভালো আমাদের লিখে fourth year। নিতেছে যে এখন।
ভাই এখন কি বোর্ড ক্লিয়ার না এখনো ঘোলা ভাই? ক্লিয়ার ভাইয়া। দেখেন প্রথম করে মানগুলা বসানো বুঝছেন কিনা, না বুঝলে আমাকে বলেন। ভাই তারপর একবার বলেন। আচ্ছা বলতেছি ভাই। দেখেন ফার্স্ট ঘরের কাজ, টোটাল পেমেন্ট আমরা পাইছি 4 নাম্বার ঘরতে, টোটাল পেমেন্ট বসালাম। ইন্টারেস্ট পাইবো লোন পেমেন্ট শিডিউল থেকে আনছি ভাই 3200। ডিপ্রিসিয়েশন প্রথম বছরে 15,000 টাকা আমরা ধার্য করছিলাম। মেইনটেনেন্স সবসময় 2,500 টাকা দেওয়াই আছে, 2,500 টাকা। এই তিনটা ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স, তিনটা হলো টোটাল কস্ট। এই টোটাল কস্ট বসাইছি। এই টোটাল কস্টের 25% হলো ট্যাক্স সেভিং। টোটাল কস্ট কত? 20,700। এটার 25% হলো 5,175। তারপরে এই যে ট্যাক্স সেভিং, টোটাল পেমেন্ট থেকে ট্যাক্স সেভিং বাদ দিব যা, তাই এনসিও, এই এনসিও পাইছি ভাই। আর এই পিভি ফ্যাক্টর কিভাবে পাইছি ভাই? এই যে এই মান কিভাবে পাইছি বলেন? ভাইয়া কোশ্চেনে দেওয়া ছিল। সিঙ্গেল ফ্যাক্টর দেওয়া তো ছিল 0.90 দেওয়া ছিল মান, কিন্তু পিভি ফ্যাক্টরের মান তো, ফ্যাক্টরের মান তো আর জানি না ভাই। এই যে এটার ভিতরে ভাই, এই 1/1 প্লাস আই, আই হলো 0.09, আর পাওয়ার এন 1 হলো 1, তাহলে 0.9174 পাইছি এবার। 12,847 আর এই 9 নাম্বার ঘর 0.9174, এই দুইটা গুণ করলে 11,786 পাইবে। আর সব সময় পিভি ফ্যাক্টরের মান বের করা হয় এটার মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে। আর 0.9 হলো আয়ের মান, পিভি ফ্যাক্টরের করতে যে আয়ের মান, এটাই হলো এই 0.9। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, মানে কস্ট অফ ডেট মানে কি, ডেটের পরে যা আছে, ট্যাক্সের পরে যা আছে তার মান হইলো এই আফটার ট্যাক্স কস্ট অফ ডেট 0.9%, যেটা আমরা এই অঙ্কে 3 নাম্বার পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করছি। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। ভাইয়া আজকে ক্লাস রেকর্ড কি আমি গ্রুপে দিব? এটা আলমের সাথে ডিসকাস করেন ভাই। না এখানে মেসেজ দিয়ে বলতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ক্লাস রেকর্ড দেওয়া যায় না। আলমের থেকে জিজ্ঞাসা করেন আপনার ভাই। সুমাইয়া কি চিনি আমি? আপনি কি উম, কবি নজরুল? না ভাই আমি, না ভাই আমি ইডেনে। আপনি আর নুসরাত একসাথে? হ্যাঁ। কালকে ইডেনের 2 জন যোগাযোগ করছে, আর কি বলতেছে এখন পড়ায় কমপ্লিট করে দিতাম। বুঝতে পারছেন? আপনাদের ফিনান্স প্রথম বর্ষ। স্যার আমি তো প্রথম বর্ষ না, ফোর্থ ইয়ার। ওই সুমাইয়া আক্তার বন্যা যে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে 3 নাম্বার বছরের ভাই, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন আর মেইনটেনেন্স দুইটা যোগ করলে ভাই 8,652 আসে। তাকে 25% করবো ভাই ট্যাক্স সেভিং, 2,163 ভাই। তারপরে টোটাল পেমেন্ট থেকে এই ট্যাক্স সেভিং বাদ দিব, 18,022 মাইনাস এটা 15,859। পিভি ফ্যাক্টরের মান কত আসে ভাই? 0.7721, তাহলে 15,859, 15,859 আর পিভি ফ্যাক্টর তার গুণ 12,246, টোটাল 11,786 যোগ 12,772 যোগ 12,246, এটা হলো 36,104। এখনো কিন্তু টোটাল পিবি অফ এনসিও আসে নাই। কেন আসে নাই ভাই? এই অঙ্কে সেল বেস ভ্যালু আছে, ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য আমার কি আয় না, না ব্যয় ভাই? বলতে পারবেন?
ব্যয়। আয় আয় ব্যয়। হ্যাঁ, কোনটা নিব এটা বলেন। ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্য হলো আয়। কিভাবে আয় ভাই? এটা আমি বিক্রি করে টাকা আসতে পারে, ঠিক তো ভাই? হ্যাঁ আচ্ছা, এই ইনভেস্টমেন্টটাও আমার আয় হিসেবে, যখন আমি এই গাড়িটা কিনবো সেটা আমার আয় হিসেবে আসবে। এখন এই যে সবগুলা ইনভেস্টর রিটার্ন আমি ক্যালকুলেশন করছি ভাই। এই যে এনসিও হলো ইনভেস্টমেন্ট রিটার্ন গুলো ক্যালকুলেশন করে 36,104 আসছে। তারপর আমার সেল বেস ভ্যালু আছে ভাই। এই সেল বেস ভ্যালু একটা ইনভেস্টমেন্ট আকারে কাজ করে ভাই, মনে রাখবেন। এই সেল বেস ভ্যালুকেও প্রেজেন্ট ভ্যালু অফ পিবি ফ্যাক্টর করতে হবে, মানে তাকেও পিবি ফ্যাক্টর করতে হবে। এই যে লেস লেস সেল বেস ভ্যালু অফ পিবি ফ্যাক্টর, বা সেল বেস পিবি অফ এসবি, পিবি অফ সেল বেস ভ্যালু, পিবি অফ সেল বেস ভ্যালু। মোট কথা এটা মনে রাখবেন যে সেল বেস ভ্যালু হইলে সেটা টোটাল যে টাকা আসবে সেটা থেকে প্রেজেন্ট ভ্যালু করে বাদ দিতে হবে ভাই। ক্লিয়ার আমার কথা? সেল বেস ভ্যালু থাকলে টোটাল টাকা থেকে পিবি অফ এসবি মানে সেল বেস ভ্যালু করে বাদ দিতে হবে। এখন এই অঙ্কে সেল বেস ভ্যালু কত? 10,000 টাকা। এই 10,000-কে এখান দেখেন পিবি ফ্যাক্টর কার সাথে গুণ করব? শেষ বছরে সেল বেস ভ্যালুর সুবিধা পাওয়া যায় শেষ বছরে। তা শেষ বছরে পিবি ফ্যাক্টর কত? 0.7721, 0.7721, যা আসবে তাই ভাই। এটা কত আসে? 7,721 টাকা আসে ভাই। দেখেন বুঝছেন কিনা যে কথাগুলো বললাম ভাই? ভাই বুঝছেন যা বললাম? জি ভাইয়া। এই টোটাল পিবি অফ এনসিও পাইছি আন্ডার পারচেজ অপশন। এখন আরেকটা কি বাকি আছে আমাদের ভাই? ভাইয়া টোটাল থেকে বাদ দিব না? হ্যাঁ হ্যাঁ, টোটাল থেকে বাদ যোগ করে ফেলছি। দুঃখিত ভাই, বাদ দেবো জি বাদ দেবো ভাইয়া। বাদ দেবো বাদ দেবো। 36,104 মাইনাস 7,021, তাহলে 28,000 ভাই। 28,383, 28,383। উঠানো হইলে বললেন ভাই, দ্রুত জানেন। মোট কথা একটা জিনিস মনে রাখবেন যে সেল বেস ভ্যালু থাকলে টোটাল টাকা এখানে থেকে সেল বেস ভ্যালু বাদ দিতে হয়। সেল বেস ভ্যালু কোন টাকা? পিভি ফ্যাক্টর। যেহেতু এইগুলা পিভি ফ্যাক্টর মানের টাকা, সেই জন্য প্রেজেন্ট ভ্যালুর টাকা, প্রেজেন্ট ভ্যালু অফ সেল বেস ভ্যালু টাকা বাদ দিতে হবে ভাই। ঠিক আছে ভাই? কারণ কি, এই যে খরচ, আমার যে ইনভেস্টমেন্টের খরচ 36,104 টাকা, এটা হলো এই কার্ডটা কেনার খরচ। কিন্তু এই যে ভগ্নাবশেষ মূল্য আছে ভাই, এটা তো আয় হিসেবে কাউন্ট করে। তো এই আয় টাকা আমাকে বাদ দিয়ে নিতে হবে, কারণ এই টাকাটা তো আমাকে শুধু শুধু দিবে, অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। 7,721 টাকা বাদ দিয়ে নিবেন। কি জানি কি জানি বলতে নিছিলেন ভাই? হ্যালো, মুছে ফেলবো? মুছুন মুছুন। দ্বিতীয় কাজ ভাই, ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিও আন্ডার কি অপশন ভাই? লিজ। লিজ অপশন। লিজ অপশন। লিজ অপশন, লিজ অপশন, লিজ অপশনের ঘর, এই যে ক্লাসের শুরুতে যেভাবে করাইছিলাম ভাই, ওইটাই ভাই। হ্যাঁ, আবার বুঝছেন? তখন যদি কেউ না বুঝেন, এখন আবার বুঝেন। ইয়ার লিজ পেমেন্ট। ভাইয়া বাইং অপশন আর পারচেজ অপশন কি এক? এই দুটার নাম কি একই? হ্যাঁ ভাই, বাই অর্থ ক্রয় করা, পারচেস অর্থ ক্রয় করা, দুটোটাই সিনোনিম।
ভাই দেখেন এখানে ইয়ার কয়টা ভাই এই অঙ্কে? তিনটা। তিনটা তিনটা। লিজ পেমেন্ট কয় টাকা ভাই বলতে পারবেন? লিজ পেমেন্ট 10,000। 10,000। 10। ট্যাক্স সেভিং হলো 10,000-এ 25%, 2,500 বাদ দিলে হয় 7,500। পিভি ফ্যাক্টরের মান কত ভাই? এটা অবশ্যই মাল্টিপল পিভি ফ্যাক্টরের মান কেন আসবে? 1 তে 3 একসাথে দেওয়া আছে, মাল্টিপল সূত্র বসান। কত আসছে ভাই? এটা আছে 2.531। এই যে এখনো যদি পিভি ফ্যাক্টরের ক্যালকুলেশন যদি না ক্লিয়ার হয়, কেউ যদি মোবাইল ফোন হোক ক্যালকুলেটর দিয়ে যদি না ক্যালকুলেশন করেন, পরীক্ষার হলে হোক বা নিজে বসে হোক, কখনোই বের করতে পারবেন না, মনে রাখেন এটা সত্য প্রমাণিত সব সময়। সেই জন্য বলছি যে পিভি ফ্যাক্টরের মানটা কি নাও। এই যে ফার্স্ট ইয়ার না ভাই, সামনে এই ফেনেস না, পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সও এগুলা লাগে ভাই, মনে রাখেন। তবে পিভি ফ্যাক্টরটা একবার করাই দেন। এই যে এটা কি সিঙ্গেল না মাল্টিপল এটা বলেন রাকিব? মাল্টিপল। মাল্টিপল একবার শিখলে হয়। মাল্টিপল ফ্যাক্টর সূত্র 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার বাই n ডিভাইডেড বাই আই। এখানে মানগুলা বসান রাকিব, মানগুলা বসান, দেখবেন এই মানটা। ভাই এখানে তাহলে n এর জায়গায় টোটাল, কোন মান লাগবে? হ্যাঁ ভাই রাকিব, n এর জায়গায় কি 3 লাগবে? টোটাল যে হ্যাঁ বলছো। ভাই থ্রি। আচ্ছা দেখেন, এই যে পিবি অফ এনসিও আন্ডার পারচেজ অপশন খরচ আসছিল 28,000 কত টাকা ভাই? 388 আসছে আমার। 388। 382। যদি পারচেজ করি 28,388 টাকা খরচ হবে, আর লিজের মাধ্যমে নিলে 18,984 টাকা খরচ হবে। তাহলে কোনটা গ্রহণ করবো ভাই? লিজ লিজ। সামারি পিবি অফ ভাইয়া এনসিও। ইয়ার সিঙ্গেল আর মাল্টিপল এটা কিভাবে বুঝবো কোশ্চেনে? ভাই বুঝি নাই। বছর ইয়ারে যে সিঙ্গেল আর হচ্ছে মাল্টিপল এটা কিভাবে বুঝবো? এখানে তো লেখা নাই। এই যে এই একসাথে 1 2 3 এগুলা কি সিঙ্গেল আকার আছে না ডাবল আকার আছে এটা বলেন নুসরাত না? না, কোশ্চেনে তো আমি নাম বুঝি নাই যে নাম কি আপনার? আশা। কোশ্চেন বুঝেন নাই না? এতক্ষণ পরে, এতক্ষণ কই আছিলেন? না না মানে ইয়ার ওইখানে তো সিঙ্গেল বা মাল্টিপল লেখা নাই। লেখা নাই, আচ্ছা। এই যে লিজ পেমেন্টটা সে প্রতি বছর সেম আকারে দিচ্ছে না ভাই? হ্যাঁ। তাহলে আমার কি এটা দরকার আছে প্রথম বছরে 10,000, দ্বিতীয় বছরে 3,000, দুঃখিত দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছরে 10,000 এগুলা লেখা দরকার আছে? যেহেতু প্রত্যেক বছর সেম দেওয়া হচ্ছে আমার। ও, সেম বলা থাকলে মাল্টিপল হিসাবে ধরবো। লিজ পেমেন্টটা সেম টাকায় দেওয়া হয়, সেই জন্য ভাই মাল্টিপল। আর এই পারচেজ অপশনে কেন সিঙ্গেল ইউজ হয়? দেখেন সেখানে সিঙ্গেল ইন্টারেস্ট হচ্ছে আছে। তখনই, দেখেন প্রথম বছরে ইন্টারেস্ট কি সেম, প্রথম বছর ইন্টারেস্ট ছিল 3200 টাকা, দ্বিতীয় বছর কত ছিল? মেবি 2800 টাকা, না জানি 2400 টাকা। 22 তৃতীয় 2200। বছরে আচ্ছা 2200 টাকা। এই যে আলাদা আলাদা না ভাই, এটা কি টাকাগুলো এক আছে? প্রথম ঘরের টাকার সাথে দ্বিতীয় ঘরের সম্পর্ক আছে? জি না। না, সেই জন্য ওইগুলা সিঙ্গেল সিঙ্গেল ভাবে নির্ণয় করতে হবে। আর এটা যেহেতু সেম টাকা ভাই, সেজন্য 1 2 3, মানে এই যে আলাদা আলাদা মানেতে সে সিঙ্গেল আছে, আর একসাথে দুইজন আছে, তার মানে এখানে ডাবল আছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ক্লিয়ার? জি ভাইয়া। পিভি অফ এনসিও আন্ডার লিজ অপশন। 38,000 কয় টাকা জানি পাইছিলাম ভাই?
28,000। ভাইয়া আমার 379 আসছে। আচ্ছা 379 লেখেন, কোনো সমস্যা নাই। 79 কত জানি 7 9 না? জি ভাইয়া। আচ্ছা কমেন্ট লেখেন, কমেন্টস লেখেন ভাই, কমেন্টস লেখেন ওইটাই যে কি বলছে, যে হুইচ মেথড অফ রেকর্ডিং দ্য ইউজ অফ কার দ্য কোম্পানি। তা লেখেন পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন, কমেন্টে লেখেন পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন মেথড অফ acquiring the use of car the company because it is less costly method। লিখতে পারছেন? আমার তো মনে হয় না। লেখেন পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন মেথড অফ acquiring, ওই যে শেষের টুক, পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন লেখে মেথড অফ acquiring the use of car the company, লেখার পরে দিয়ে লিখবেন বিকজ ইট ইজ লেস কস্টলি ফাইন্যান্স। স্যার কারের পর কি এরপর? কার লেস কস্টলি মেথড কার দা কোম্পানি, কার দা কোম্পানি। ভাই ক্লিয়ার ভাই এ পর্যন্ত কমেন্ট? জি ভাইয়া। আচ্ছা যদি পারেন এই 12 13 তো করবেন, 18 আর 21 SW থাকবে, 18 আর 21 অবশ্যই করবেন। না করলে ভাই নেক্সট ক্লাসে আমি ওদের খাতা যারা লেখছেন SW তাদের কাছে প্রুফ নিতে যাবো আমি ভাই। ঠিক আছে, আমাকে অবশ্যই আপনাকে প্রুফ দিতে হবে। 18 আর 21 SW থাকবে। ভাই কারো কোনো প্রশ্ন আছে ভাই? তাহলে আসি এ পর্যন্তই ভাই, হ্যাঁ, ভালো থাকেন।